মামার বুতু, না মামার বুতু। আমি বিশ্বাস করি যে তুমি আমার মেয়েকে ভালো রাখবে, সুখে রাখবে। তাই আমি বলি কি বাবা, তুমি এখান থেকে দূরে কোথাও চলে যাও। হ্যাঁ, তুমি মৌলিকে বিয়ে করো। প্রয়োজন হলে তুমি ওকে পালিয়ে গিয়ে বিয়ে করো। আপনার মা আমাকে যাই বলুক না কেন, আপনার বাবা কিন্তু আপনার হাত আমার হাতেই দিয়েছে। কাল তো ঠাম্মামের বার্থডে, একটা সারপ্রাইজ দেবো ঠাম্মামকে। সারপ্রাইজ? কি সারপ্রাইজ রে? ঠাম্মা এসো, আস্তে আস্তে এসো। ঘর আজকে ঠাম্মামের জন্মদিন গো, ফুল দিয়ে খুব ভালো করে সেজে ওঠো তো প্লিজ প্লিজ প্লিজ। আহ, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে ঘর থেকে। কিসের রে? কিসের দেখবে? এসো এসো। আস্তে আস্তে। এই তো গোলাপ ফুল। গোলাপ ফুল আমার খুব প্রিয়, আমার ভীষণ ভালো লাগে। আস্তে আস্তে বসো। খুব ভালো। তোমার জন্মদিন বলে ভূতু সোনা নিশ্চয়ই ঘরটাকে এরম করে সাজিয়েছে। কি সুন্দর করে সাজিয়েছে জানো, গোলাপ দিয়ে। হাই, কোথায় আমার ভূতু সোনা, কোথায়? ও ঠাম্মাম আমি আসছি গো, একটু দাঁড়াও। হালুম হালুম, কোথায় তুই? আয়। কি রে এটা? আজ তোমার হ্যাপি বার্থডে না, তাই আমি আর হালুম মিলে কার্ড বানিয়েছি, খোলো। বাহ, আজকের দিনে এর থেকে ভালো জিনিস আর কেউ দিতে পারতো না। কে বললো পারতো না? এটা তোমায় দিলাম, এটা নারকোল কুড়োনোর যন্ত্র। এটা দিয়ে তুমি আমাদের সকলকে নাড়ু বানিয়ে খাওয়াবে, বুঝলে? তবে রে, হ্যাঁ, নাড়ু খাওয়ার জন্যে ঠাম্মামকে খাটাবি বলে এটা এনেছিস? তা সে কোথায় আরেকজন? ও ছোট নাতি, এই তো ঠাম্মা আমি এখানে। হ্যাঁ, আমার জন্য কি এনেছিস রে? কি এনেছিস? নতুন চাকরি পেয়েছিস না? লাগছে ঠাম্মা, ছাড়ো ছাড়ো, বলছি ছাড়ো। বলছি ওরা সারপ্রাইজ গিফট আছে তোমার জন্য। আমি ওবারই সবাইকে ডেকেছি, সবাই আসবে তোমার সাথে দেখা করতে। বাহ, এটা খুব ভালো কাজ করেছিস। সত্যি সবার সাথে কতদিন পরে দেখা হবে। তাই বুঝি? আজকে তো তাহলে খুব মজা হবে। ভূতু, হালুম, তোরা আমার কোলে বস, আমার কোলে বস। এই, আমাদের একটা ছবি তুলে দে তো। হ্যাঁ, আমার পুতি আর পুতিন দুই কোলে দুজন বসে আছে। ও ঠাম্মাম দাঁড়াও গো, দাঁড়াও, আমি আসছি। আরে কোথায় যাচ্ছিস? ও তো কোথায় যাচ্ছিস? আসছি গো, আসছি। কি গো দিদি, পাঁচটা হলো? ঠাম্মাম তো ঘরে বসে আছে গো, সকলের গিফট দেওয়া হয়ে গেছে। হয়ে এসেছে, আর একটু ঘন হবে। দিদি, তুমি চোখে দেখো না, তাও তুমি ঠাম্মামকে পায়েস খাওয়াচ্ছ। তুমি কি ভালো গো দিদি, দেখো ঠাম্মাম খুব খুশি হবে। কে জানে কেমন হবে খেতে। ঠাম্মি যা ভালো নাড়ু বানায়, ঠাম্মির ভালো লাগলে হয়। লাগবে গো লাগবে, খুব ভালো লাগবে।
পায়েসের গন্ধ আসছে কোত্থেকে? মৌলি, কি বানাচ্ছিস রে? মামুনির গলা। কি করি? বলছিস এবার কি করি? কি করি? থালাটা কোথায় বুতু? পায়েস দেখলেই তো বকবে। কি করি এখন? কি করি? কি চাপ পেয়েছিস? পায়েস বানাচ্ছিস কার জন্য? হ্যাঁ, পায়েস? পায়েস কোথায় মামুনি? আহা, চাল দুধে সাধ্য করে পায়েস বানানো হচ্ছে, আবার পায়েস কোথায় মামুনি? দেখাচ্ছি পায়েস কোথায়। উপহাস, তুমি চচ্চড়ি হয়ে যাও তো প্লিজ প্লিজ প্লিজ। চচ্চড়ি? চচ্চড়ি থেকে পায়েসের গন্ধ পাচ্ছিলাম। পায়েস কোথায় রেখেছিস বল? উফ, চচ্চড়ি থেকে পায়েসের গন্ধ বেরো তো প্লিজ প্লিজ প্লিজ। কি আশ্চর্য, চচ্চড়ি থেকে তো পায়েসের গন্ধ বেরোচ্ছে। আসলে মামুনি আমি না পায়েসের ডেচকিতেই চচ্চড়িটা বসিয়ে ফেলেছিলাম, তাই হয়তো পায়েসের গন্ধ বেরোচ্ছে। বেশ অন্যরকম খেতে তো, মেয়েদের একটু চা খাই। বলছি ঠিক আছে, ও চচ্চড়ি তুমি আবার পায়েস হয়ে যাও তো প্লিজ প্লিজ প্লিজ। চল বুতু, তাড়াতাড়ি যাই, যা হয়েছে তাই দিয়ে আসি, আর দেরি করে ঠিক হবে না, বুঝেছিস? তাই চলো দিদি, আজ খুব বাচ্চা আমি বেঁচে গেছি, ভাগ্যিস গুলজিটি বুঝতে যায়নি। চলো। হয়ে গেছে। চল। দেখো ঠাম্মা, কে এসেছে? কে রে? মৌলি, এসো। দাও দাও, পায়েসটা দাও। পায়েস কে বানিয়েছে? দিদি। ঠাম্মির পাটা। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে বাবা। দেখি ঠাম্মা, বাহ, খুব সুন্দর হয়েছে পায়েসটা, খুব সুন্দর। সত্যি আজ আমার সংসারটা সুন্দরভাবে সেজে উঠেছে। শুধু ছোট নাতির সাথে মৌলির বিয়েটা দিতে পারলে খুব ভালো হতো, তারপর আমার মরলেও কোনো দুঃখ থাকবে না। ঠাম্মা, কেন বাজে কথা বলছো? তোমার জন্মদিনের দিন কেন তুমি মরার কথা বলছো? আমি কিন্তু খুব রেগে যাবো, খুব বকবো তোমাকে। ঠাম্মা, ভেরি ব্যাড। এটা তুমি কি বলছো? সকলে নাড়ু খাবে না? আচ্ছা বাবা, আচ্ছা, তোদের নাড়ু খাইয়েই তারপরে আমি যাব। মৌলি, তোর মা এই বিয়েতে রাজি হচ্ছে না কেন রে? অন্তত এই বুড়িটার কথা ভেবেও রাজি হয়ে যেতে বল না, তোকে আমরা একদম রাজরানী করে রেখে দেবো রে। ঠাম্মি, এইভাবে বলবেন না, আমার এমন কপাল কই যে মামুনি বিয়েতে রাজি হবে। বাবু, তো একটা ম্যাজিক কর না, যাতে মৌলির সাথে ছোট নাতির বিয়েটা হয়ে যায়। কেঁদো না গো ঠাম্মা, আজ আমরা অনেক মজা করব, অনেক ম্যাজিক হবে আজ। তুমি শুধু হাসি হাসি দেখো, আর সবার লাস্টে আরো মজার ম্যাজিক হবে, তুমি অবাক হয়ে যাবে। তাই না? তাই না দিদি? সারপ্রাইজ। কি ম্যাজিক করবি রে তোরা আজ?
ওপরের কাকি, তোমাদের কতদিন পরে দেখলাম গো। তোমরা এসেছো, খুব ভালো করেছো। আগে যখন তোমরা ছিলে তখন কত মজা হতো, তাই না? আরে ধীমান, বলছি মাঝখানে হয়নি বেলুনটা, একটু মাঝখানে করো। দেখো দিদি ভাই। আরে ঠিক আছে, যা হয়েছে। ধীমান অনেক কাজ করেছে সকাল থেকে, এসো তো। হ্যাঁ সত্যি, আমি সাত তাড়াতাড়ি এসে কতগুলো কাজ সেরে ফেললাম, আর নির্ঝর কই, পুরো বেপাত্তা। দাও। এনো। কাকু তো ঠাম্মামে সাপ। না বাবা, বলবো না। আসলে নির্ঝর একটা নতুন চাকরিতে জয়েন করেছে না, সেই জন্য। নতুন চাকরি? কই, আমাকে তো কিছু বলেনি। আর তুমিও সত্যি বৌদি, মানে আমরা এখান থেকে চলে গেছি বলে কি কোনো খবরই দেবে না? অদ্ভুত তো। আসুক আজ নির্ঝরদা, ট্রিটটা নিয়েই ছাড়বো একদম। হালু, তুই আছিস তো আমাদের দলে? ট্রিটটা কিন্তু নিয়েই ছাড়বো নির্ঝর আঙ্কেলের থেকে। হ্যাঁ আমি আছি গোপালে কাকি। দিদি ভাই বলছি, চলো সবাই তো এসে পড়বে, খাবার দাবার গুলো একটু সাজিয়ে ফেলি। চল। হ্যাঁ চল। আমিও তোমাদের হেল্প করছি, দাঁড়াও। কই সব গেল কোথায়? ওই তো চলে এসে গেছে। তোমরা বসো, আমি তোমাদের জন্য কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসছি। মা, থাক থাক। আছো কেমন? খোঁজও তো নাও না একটা। আলাদা হয়ে এ বাড়িতে দিব্য আছো, ভালো। মাথার উপরে কেউ নেই, তা যে কারণে এ বাড়িতে রয়ে গেলে সেই আপদ বিদে হয়েছে। সবাই ভালো আছে মা, আপনি বসুন না। কেমন আছো ঈশানী? পল্টন আসলো না? না, ওর পড়া আছে। একদিন এলে কি হতো বাচ্চা ছেলেটার? ও তো আমাদের শেষের দিকে বন্ধু হয়ে গেছিল। আমরা খেলতাম একটু। যাকগে, তোমরা বসো। থাক থাক থাক। বসুন না ছোট কাকু। হ্যাঁ। যাও গিয়ে ঠাম্মাকে প্রণাম করে আসি। যাও, কিছু হবে না। থাক থাক। বাবা, কতদিন পর বাড়িতে বেশ একটা হইচই হচ্ছে বলো? হ্যাঁ তা ঠিক। বড় বৌমা, আজকে মেনুটা কি? আপনাদের সবার পছন্দের খাবারই মেনুতে আছে ছোট কাকু। ছোট কাকিমা আসবেন না? রামা, সে তো এই মহিলা সমিতি সব কাজকর্ম সেরে চলে আসবে। মায়ের জন্মদিন বলে কথা। তা হঠাৎ ঠাম্মার জন্মদিন এত বড় করে ধুমধাম করে? না, ঠাম্মার জন্মদিন কোনোদিন এত বড় করে ধুমধাম করে পালন হতে দেখিনি তো, তাই জিজ্ঞেস করছিলাম। ভালোই তো হয়েছে দিদি, মানে এই সুযোগে আমরা সবাই মিলে একটু মজা করতে পারবো, তাই না? দিদি ভাই বলছি, চলো কোল্ড ড্রিঙ্কসটা দিয়ে দিই সবাইকে। তুই এখানে থাক লেখা, সবার সাথে আমি নিয়ে আসছি। আমি যাই? থাক না তুই সবার সাথে, আমি নিয়ে আসছি। ভূতু, ট্রেটা রেখে দে। এরা যদি এসব দেখে ভয় পেয়ে যাবে, আর এরা যদি ভয় পায় ঠাম্মাম খুব কষ্ট পাবে, বুঝলি? আর এরা তো ভয় পাবেই। ঠিক বলেছো মাম্মা। দাঁড়া, আমি ঠাম্মামকে ডেকে নিয়ে আসছি।
থ্যাংক ইউ। ঈশানী, এ কি কি হচ্ছে কি? হ্যাঁ, উঠোন ভর্তি বেলুন দিয়ে আলো দিয়ে সাজিয়েছেন। কাকে জিজ্ঞেস করে আপনারা সাজিয়েছেন এটা? বন্ধ করুন এই সমস্ত এক্ষুনি। এরা কারা বৌদি? ওনারা আমাদের একতলায় ভাড়া এসেছে। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন যে আপনারা কিন্তু আমাদের সাব রেন্টে এসেছেন, আর আপনারা এখানে ঢোকার সময় এরকমই আমাদের সাথে কথা হয়েছিল যে আমরা আমাদের প্রয়োজনে এই উঠোনটা ব্যবহার করব। না, এরকম কথা আপনাদের সাথে হয়নি যে আপনারা আপনাদের ইচ্ছে মতো প্রয়োজন মতো উঠোনটা ব্যবহার করবেন। বাড়িটা ভাড়া নিয়েছি আমরা, উঠোনটা আমাদের, আমরা ব্যবহার করে আমাদের পছন্দ মতন। ব্যবহার করতে হলে জিজ্ঞেস করতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বৌদি, আমি কথা বলছি। দেখুন, আপনারা শুধু শুধু চেঁচামেচি করছেন। আজ আমাদের ঠাম্মার জন্মদিন, ঠাম্মা মানুষজন খুব পছন্দ করেন, তাই আমরা মানে আপনারাও থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু না, আমরা থাকতে চাই না। এসব করলে ওপরতলার মানুষ আমাদের মাথায় চড়ে বসবে। মা শোনো না, একবার এদিকে এসো, একবার এসো না। মা 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 শোনো না, এই বউটা আমাদেরকে উঠে যেতে বলেছিল। এখনই সুযোগ আছে, একটু মিটমাট করে ব্যাপারটাকে উল্টে দাও না। আর তাছাড়া দেখো না মা, খাবার দাবারের ব্যবস্থা মনে হয় ভালোই আছে, মিস করবে কেন? ওই তো ঠাম্মা এসে গেছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ঠাম্মা, হ্যাপি বার্থডে টু ইউ। ঠাম্মা, সকলে তোমাদের হাততালি দিচ্ছে গো। ও তাই নাকি? হ্যাঁ রে, আমার নাতি নাতবু পুতিরা সব আছে তো। আচ্ছা, থাক থাক, কতদিন পরে তোদের ছুঁলাম। এসো 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 এসো। সরি সরি সরি, আমার একটু লেট হয়ে গেল। ও ঠাম্মা, দেখো না কত বড় কেক। ছোট নাতি কোথায়? বিশ্রাম কাকু পরে আসবে গো। সত্যি নির্ঝর এখনো আসছে না কেন? কোথায় ও? মৌলি কোথায় বলতো? ওকে তো কোথাও দেখছি না। দাঁড়া, আমি দেখি ও কোথায়। ও ম্যাজিক দেখাতে গেছে। কেকটা খেয়ে যাও না, দারুণ দেখতে। হ্যাঁ গো, সব শেষ হয়ে গেল নাকি? এই তো সবাই। হ্যাঁ, এই তো রমা এসে গেছে। হ্যাঁ, এখনই শুরু হবে। বাহ, আমার তাড়া আছে, চলে যাব। ঠাম্মা বলছি কেকটা কেটে ফেলো, সবার তাড়া আছে বলছে। না না, সবাই না এলে আমি কেক কাটবো না। ঠাম্মা, আর কোনো দুষ্টুমি না, তাড়াতাড়ি কেকটা কাটো না, নয়তো তো আমার ম্যাজিক দেখাতে পারবো না। ঠিক আছে, কাটছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ঠাম্মা, হ্যাপি বার্থডে টু ইউ।
বছর? এটা কি করেছিস তুই? কেমন দেখলে ম্যাজিক? এ হলো আমার সবচেয়ে বড় ম্যাজিক, ভালো না?